আসসালামু আলাইকুম, স্বাগতম জানাচ্ছি আশরাফুন্স ওয়ার্ল্ডে। আজকের আয়োজনে আছে ব্রয়লার মুরগির রান্না আলু দিয়ে। এই ব্রয়লার মুরগির রান্নাটা শেয়ার করছি, আশা করছি ভালো লাগবে। তবে আমরা কম বেশি সবাই রান্না করি, তবে রান্নাটা কতটা টেস্টি করা যায় সেই টিপস সহ দেখিয়ে দিব। পুরো ভিডিওটি স্কিপ না করে দেখার অনুরোধ রইল। আজকের রেসিপিটি একদম নতুন রাঁধুনিদের জন্য, যারা অল্প সময়ে ঝটপট মুরগির মাংস সুস্বাদু করে রান্না করতে পারবেন। প্রথম টিপস হলো, এই ব্রয়লার মুরগিতে গন্ধ আসে, এজন্য এই মুরগিটাতে আমরা মশলাগুলো যদি আগে মাখিয়ে নিই, মেরিনেট করে নিই, যেমন লেবুর রসটা অবশ্যই দেওয়ার চেষ্টা করবে। লেবুর রসটা দিলে এই ব্রয়লার মুরগির যে গন্ধ ওটা থাকে না। এই যে দেখতে পাচ্ছ, আমি এখানে 1.5 কেজি ব্রয়লার মুরগি নিয়েছি, আর লবণ আর 1 টেবিল চামচ আদা রসুন বাটা, আর এই যে একটা বড় লেবুর অর্ধেক নিয়েছি। এই লেবুর রস দিয়ে আমি হলুদ এবং মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো দিয়ে এই মাংসটাকে ভালো করে মেরিনেট করে রেখে দিব। বন্ধুরা, এই ব্রয়লার মুরগি সবাই রান্না করো কম বেশি, তবে আজকে রান্নাটা একটু ভিন্ন। জানি না কার কেমন লাগে। এই রান্নাটা অনেক সুস্বাদু হয়েছিল। এভাবে রান্না করে দেখতে পারো, ভালো লাগবে সবার কাছে। তবে ব্রয়লার মুরগিতে মরিচটা একটু বেশি দিতে হয়, একটু ঝাল হলে ভালো লাগে খেতে। আমি এখানে মাংসগুলো ভাজবো, এজন্য অল্প মশলা দিয়ে মেখে নিলাম। দেখতে পাচ্ছ, লেবুর রসটা অবশ্যই দিতে চেষ্টা করবে। লেবুর রসটা দিলে খুব ভালো হয়, টেস্টও বাড়ে, গন্ধ থাকে না। আমি এবার চলে আসলাম চুলায়। এখানে 1 কাপ পরিমাণ সয়াবিন তেল দিয়েছি। তোমরা চাইলে এটা সরিষার তেল দিয়েও রান্না করতে পারো। আমি এই তেলটা দিয়ে মাংসটা ভাজবো। তবে রান্নাটা কতটা টেস্টি হবে এটা অনেক সময় রান্না দেখলেই বোঝা যায়। রান্নার কালারটাই বলে দে রান্নাটা কতটা পারফেক্ট হয়েছে। যারা নতুন আছো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, আর যারা অলরেডি করে দিয়েছো তাদেরকে অনেক অনেক ধন্যবাদ। তাদের সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। এই যে মুরগিগুলো মেরিনেট করে আমি আধা ঘন্টা রেখেছিলাম। এখন এগুলো আমি সুন্দর করে ভেজে নিব। ব্রয়লার মুরগি যেহেতু, এটাকে ভালো করে ভেজে নিলে এটার আর গন্ধ থাকে না, টেস্টও বেশি ভালো আসে। এটা এমনভাবে রান্না করব যাতে দেশি মুরগার মতো টেস্ট হয়, অনেক ভালো লাগে। তবে ব্রয়লার মুরগিটাতে আলু কমই দেওয়া হয়, তবে আলু দিলে ভালোই লাগবে, খারাপ লাগবে না। এটা বুনা বুনা হবে এই তরকারিটা, এটা রুটি গরম ভাতের সাথে খাওয়া যায়। আমি মুরগিগুলো একে একে ভেজে নিচ্ছি। ওই তেলের মধ্যেই 1 কাপ পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। আমি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিব। গোটা মশলা দিলাম, তেজপাতা, দারচিনি, এলাচ দিয়ে দিলাম। আমি এখানে 1.5 কেজি চিকেন নিয়েছি, এর জন্য আমি এখানে 1 কাপ পেঁয়াজ কুচি দিয়েছি। তোমরা চাইলে আরও বেশি দিতে পারো, কোনো সমস্যা নেই। তবে রান্নাটা টেস্টি হতে হলে অবশ্যই সব কিছু পরিমাপ মতোই দিতে হয়, এতে করে রান্নাটা ভালো হয়, রান্নাটা সুস্বাদু হয়। আমি পেঁয়াজটা নরম হওয়া পর্যন্ত ভেজে নিচ্ছি। এখন এখানে আদা রসুন বাটা একসাথে পেস্ট করা আছে, এজন্য আমি 2 টেবিল চামচ দিয়ে দিলাম। আরেকটা টিপস বলে দেই, আদা রসুন বাটা ব্যবহার করার ক্ষেত্রে মুরগির মাংসে আমরা রসুন বাটাটা আদা এবং রসুন বাটা দিয়ে সমপরিমাণ দেই, আর মাটন বা খাসির মাংস, গরুর মাংস রান্নাতে আমরা আদার পরিমাণটা একটু বেশি দিই। তবে এই রান্নাগুলোতে, মাংস জাতীয় রান্নাগুলোতে মরিচের পরিমাণটা একটু বেশি দিতে হয়, এতে করে টেস্ট লাগে। মাংস বলতে একটু ঝালটা বেশি হলে ভালো লাগে। একে একে সবগুলো মশলা দিয়ে দিলাম। আর এই যে স্পেশাল মশলা, এটা মাংসের মশলা, আমি নিজে তৈরি করেছি। এই মাংসের মশলাটা দিলে রান্নাটার ফ্লেভারটা অন্যরকম আসবে, একদম চারদিক মৌ মৌ করতে থাকবে, গ্রান আসবে, খুব ভালো গ্রান আসবে, একদম বিয়েবাড়ি রান্নার মতো মনে হবে।
এই যে আমি এখন আলু কিছু ভেজে নিয়েছিলাম, আলু এবং ভাজা মুরগিগুলো দিয়ে দিচ্ছি। যেহেতু মুরগির মাংসটা একবার ভাজা হয়েছে মেরিনেট করা, তাই বেশি সময় লাগবে না, আমি একসাথে কষিয়ে নিচ্ছি। পানিটাও দিয়ে দিলাম। এই পানিটা শুকিয়ে যাবে, মুরগিটাও একদম রান্না হয়ে যাবে, বুনা বুনাটা হবে, খুব সুন্দর হবে। ওই তো বললাম না, এক একজনের রান্নার স্টাইল এক এক রকম। তবে আমি এভাবে রান্না করেছি, রান্নাটা অনেক টেস্ট হয়েছিল, অনেক মজা লাগিয়েছে খেতে। আমি এই মুরগির মাংসটা বুনা খিচুড়ি দিয়ে খাবো, তো এই জন্য একটু ঝোল ঝোল রেখেছি। এই যে দেখতে পাচ্ছ, খুব সুস্বাদু হয়েছিল। এই মুরগিটা এভাবে রান্না করে দেখো, খুব ভালো লাগবে। তবে সবাই পারফেক্ট রাঁধুনি, আমি তেমন একটা পারফেক্ট রাঁধুনি না। তবে আমি চেষ্টা করি একটু ভিন্নভাবে ট্রাই করি। এই যে লবণটা চেক করেছিলাম, একটু কম পড়ে গেছে, আমি আবার আধা চামচ লবণ দিয়ে দিলাম। অনেকে মাংস রান্নাতে ছাঁক ব্যবহার করে, বিভিন্ন কিছু দিয়ে ছাঁক তৈরি করে, আমি ওটা পছন্দ করি না। কাঁচামরিচের ফ্লেভারটা ভালো আসে, এই জন্য দিয়ে দিলাম কিছু কাঁচামরিচ। এই যে রান্নাটা প্রায় হয়ে গেছে। এখানে আমি আলুগুলো আগেই সিদ্ধ করে ভেজে নিয়েছিলাম, ওটা স্কিপ হয়ে গেছে, দুঃখিত। মাশাআল্লাহ, খুব সুন্দর কালার এসেছে। মাংসের মশলা তোমরা বাজারও কিনতে পাবে, তবে নিজেরা তৈরি করে নিলে সেটা অর্গানিক হয়, ভালো হয়। আমি মাংসের মশলাও রেডি করে রেখে দিই। সামান্য একটু চিনি অ্যাড করলাম, চিনিটা দিলে টেস্টটা বাড়ে। তোমরা চাইলে স্কিপ করতে পারো, কোনো সমস্যা নেই, তবে আমার ভালো লাগে। চিনিটা দিলে একটু অন্যরকম টেস্ট হয়। এই যে দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ, খুব সুন্দর কালার হয়েছে। মাংসের মশলাটা দেওয়াতে এত সুন্দর ঘ্রাণ আসতেছে। তবে এখানে টালা জিরার গুঁড়ো দিতে হবে আলাদাভাবে। টালার জিরার গুঁড়ো অবশ্যই দিতে হয় মাংসের মধ্যে, এটা দিলে এটার অন্যরকম ফ্লেভার আসে, খুব ভালো লাগে। এই যে আমার রান্না কমপ্লিট, এখন সার্ভ করার পালা, খাওয়ার পালা। এই যে দেখতে পাচ্ছ, মাশাআল্লাহ মাশাআল্লাহ, খুব সুন্দর কালার হয়েছে, অসাধারণ। বন্ধুরা, ভিডিওটি কেমন লেগেছে আর এই মুরগির রান্নাটা যদি ভালো লেগে থাকে কমেন্টস করে জানিও, আর একটা লাইক দিয়ে দিও প্লিজ। দেখতে পাচ্ছ, তোমাদের কাছে কতটা ভিন্ন মনে হয়েছে কমেন্টস করে জানিও। তবে অনেক সুস্বাদু হয়েছিল, সবাই খেয়ে ভালো বলেছে। অসাধারণ অসাধারণ লোভনীয় কালার হয়েছে, দেখতে পাচ্ছ, খুব সুন্দর হয়েছে, মাশাআল্লাহ। বন্ধুরা, চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো, আর নতুন নতুন ভিডিও পেতে হলে পাশে থেকো, একটা লাইক দিয়ে রেখো, আর কমেন্টস করতে ভুলো না কেমন হয়েছে ভিডিওটি। এই রেসিপিটি বাসায় ট্রাই করে দেখো, খুব ভালো লাগবে। সবাইকে অনেক অনেক ধন্যবাদ ভিডিও দেখার জন্য। আল্লাহ হাফেজ।